নমস্কার বন্ধুরা, আমার অ্যামেজিং সোল সিএফকে লাভটার টিপিল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ এনার্জিতে আছেন। আর আমি চাই আপনারা সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কি পজিটিভ এনার্জিতে থাকুন। তো আজকে বেশি কথা বলবো না, তো আজ সরাসরি রিডিংসে চলে যাব। আর যাদের হাতে এই রিডিংসটি পড়েছে, ইউনিভার্স গড ঈশ্বর চেয়েছেন বলেই আপনাদের হাতে পড়েছে, কিছু জানার সুযোগ করে দিয়েছে, কিছু গাইডেন্সের সুযোগ করে দিয়েছে। তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কি লাইক করবেন, এনার্জি এক্সচেঞ্জের জন্য কমেন্টও করতে পারেন, তাহলে আমার মনটা অনেক অনেক খুশি হয়ে যাবে কমেন্ট পড়ে। আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল সোল ফ্যামিলি হয়ে উঠেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে কানেক্ট হওয়ার জন্য। তারাও এনার্জি এক্সচেঞ্জের জন্য লাইক অ্যান্ড কমেন্ট করবেন। চলুন তাহলে আজকে দেখে নেওয়া যাক আপনার ওভারঅল এনার্জি কী আছে, সেটা দেখব। সেটা কেরিয়ারও হতে পারে, রিলেশনশিপ হতে পারে, যে যেই পজিশনে আছেন, যে যেই প্রবলেমের মধ্যে আছেন, বা যে যেটা নিয়ে জানতে চাইছেন, সেরকমভাবেই ভিডিওটি বিচার করে নেবেন টপিকস। আর কি আর হলো এটা জেনারেল কালেক্টিভ রিডিং, যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা দেখবেন, আর বাদ বাকি লেট গো করে দেবেন। আর পার্সোনাল রিডিংসের জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে, ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাকে যোগাযোগ, মানে আমাকে কল নয়, অবশ্যই কল করা যাবে না, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। চলুন তাহলে রিডিংসে যাওয়া যাক। রিডিংটা শুরু করার আগেই লম্বা শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাসটা ছাড়ুন। আপনার 3বার নাম নিন, পার্টনার থাকলে পার্টনারের 3বার নাম নিন, এবং আপনি যাকে বিলিভ করেন, ঈশ্বর, দেবদেবী, গড, ইউনিভার্স, তাকে একটু স্মরণ করুন। দেখে নেব আজকের দিনে আপনার কি এনার্জি আছে। এটা সবাই দেখতে পারেন, হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার, ডিভোর্সি, ফ্যামিলি, বন্ধুবান্ধব, সবার জন্য কিন্তু রিডিংসটা। আচ্ছা, 3 অফ ওয়ান্সের কার্ড এসেছে, দ্য ম্যাজিশিয়ানের কার্ড এসেছে, আর এসছে এখানে 10 অফ ওয়ান্সের কার্ড। আমি বেসিক্যালি এটাই ভাইবস পাচ্ছি আজকে ডেটে, যে এনার্জি। তো আপনারা কর্মজীবন নিয়ে খুব প্রবলেমে আছেন, কিছু কিছু পার্সন এখানে দেখতে পাচ্ছি, বা কোনো বড় একটা রেসপন্সিবিলিটি আপনাদের কাঁধে আছে, এবং সেই রেসপন্সিবিলিটির কারণেই আপনি এই মুহূর্তে ক্ষতবিক্ষত যাকে বলে। এই মুহূর্তে যেটা আপনি পরিকল্পনা করছেন, সেটা আপনি এক্সপ্লোর করতে পারছেন না, নিজেকে তুলে ধরতে পারছেন না। কারণ দেখুন, এখানে এসছে 10 অফ সোর্সের কার্ড। আপনি এই মুহূর্তে একটা ডার্ক নাইটের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার যেটা এনার্জি, খুব পরিমাণে আপনি পেনফুল সাইড যাচ্ছে, আপনি নিজেকে ক্ষতবিক্ষত করে ফেলেছেন কোনো রেসপন্সিবিলিটির কারণে। এখানে দেখতে পাচ্ছি প্রচুর দায়িত্ব, লাইফটাকে আপনার বার্ডেন ফিল মনে হচ্ছে, বোর ফিল মনে হচ্ছে, মনে ভাবছেন যে এই যে বোঝা, এটাকে কবে আপনি নামাবেন। এটাকে নামাতে পারলেই কি 10 আর 10 একটা নতুন নিউ বিগিনিং হবে। আপনি যেটা ভাবছেন, এখানে আছে 2 অফ ওয়ান্ডসের কার্ড। তো আপনি যেটা ভাবছেন খুব ইমোশনালভাবে, আপনার দৃষ্টি তো দূরদৃষ্টি সম্পন্ন, মানে দূরের কোনো কিছু জিনিস অ্যাচিভমেন্ট করতে চাইছে। আপনি এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে দূরদৃষ্টি, দূরের জিনিসকে পর্যবেক্ষণ করছেন, কিন্তু আপনি সেই পর্যবেক্ষণই শুধু করে যাচ্ছেন, সেটাকে যে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে কিছু করবেন সেটা পারছেন না, কারণ আপনার মাথায় অনেক বোঝা। আপনি এই মুহূর্তে খুব দুঃখ, কষ্ট, নেগেটিভ সিচুয়েশনে আছেন। হতে পারে আপনি ম্যানিফেস্ট করে যাচ্ছেন এখনও, সেটা লাভ লাইফেও হতে পারে, কর্মক্ষেত্র হতে পারে। আপনি হয়তো ম্যানিফেস্ট করছেন, কোনো কিছু ব্যাপার নিয়ে পরিকল্পনা করছেন, কিন্তু সেটা সাকসেসফুল একমাত্র করতে পারছেন না, কারণ আপনার প্রচুর দায়িত্ব, রেসপন্সিবিলিটি, লাইফটা খুব প্রচুর বোরিং ফিল হচ্ছে। আপনি ডার্ক নাইটের মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং আপনার মধ্যে একটা রাগ, ইগো, বিষণ্ণতা সবসময় কাজ করছে সব কিছু নিয়ে। একটা বারবার সবাই আপনার দুর্বল জায়গায় আঘাত করে দিচ্ছে, এবং এর কারণেই আপনি প্রচুর ভেঙে আছেন আজকের ডেটে। এটাই এনার্জি, প্রচণ্ড ভেঙে, কষ্ট, দুঃখ, যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনি পরিকল্পনা করছেন, প্ল্যান করছেন, প্রসেস করছেন, এই জার্নি থেকে বেরোবার চেষ্টা করছেন। আপনার মধ্যে কিছু দায়িত্ব, কিছু রেসপন্সিবিলিটি আছে, কিছু বোঝা আছে, যার কারণে
ওটা গুছিয়ে উঠতে পারছেন না, কিন্তু আপনি হাল ছেড়ে দেবার পারতে নয়, আপনি চাইলেই সমস্ত কিছু করতে পারেন। আপনি কিন্তু অলরেডি আজকের ডেটে দাঁড়িয়েও কিন্তু ম্যানিফেস্ট করে যাচ্ছেন আপনার লক্ষ্য, আপনার স্বপ্নটাকে পূরণ করার জন্য। তো আজকের ডেটে এটাই আপনার এনার্জি ছিল, আপনি কিছু প্ল্যান করছেন এবং সে ব্যাপারে এখনও পর্যন্ত ম্যানিফেস্ট করছেন এবং বোঝাটাকে সরাতে চাইছেন, ডার্ক নাইটটা শেষ করতে চাইছেন। এটাই আজকে আপনার এনার্জি। ওকে, এবার দেখে নেব যাদের পার্টনারের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশান এখানে। তো পার্টনারের নো কন্ট্যাক্ট সিচুয়েশানে পার্টনার কী চিন্তাভাবনা করছে এটা রিটেন্স করে দেখব। চলুন তাহলে একটু পজিটিভ থাকবেন পার্টনারকে নিয়ে। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে পার্টনার কী চিন্তাভাবনা করছে। লাভ রিডিংটা এটা হতে পারে, আপনি নো কন্ট্যাক্ট ডেফিনেটলি আছে লাভ রিডিংয়ে আপনার ক্ষেত্রে। আপনি কিন্তু প্ল্যান করছেন, যোগাযোগ করার চেষ্টা করছেন, এখনও পর্যন্ত ম্যানিফেস্ট করে যাচ্ছেন পার্টনারকে নিয়ে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে। এটা একটা লাভ রিডিং, আপনার এনার্জি ওভারঅল। পার্টনার কি চিন্তা ভাবনা করছে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে। কুইন অফ সোর্সের কার্ড, জাস্টিসের কার্ড, দ্য হ্যাংম্যানের কার্ড, আচ্ছা এখানে দ্য মুনের কার্ড এসছে আর লাভের কার্ড এসছে। দেখুন পার্টনার যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে গেছেন সেটা একবার তো আপনার কমিটমেন্ট ইস্যুকে নিয়েই, বা আপনাদের লাইফে কোনো থার্ড পার্টি এন্ট্রি নিয়েছে, তার কারণেই পার্টনার কিন্তু এই মুহূর্তে নো কন্ট্যাক্ট। এবং পার্টনার এই মুহূর্তে যে খুব ভালো হ্যাপিলি লাইফ কাটাচ্ছে এটা দেখতে পাচ্ছি না। আপনার প্রতি একটা লাভ ফিল করছে, অ্যাটাচমেন্ট ফিল করছে, আপনার সাথে যোগাযোগ করতে চাইছে, কিন্তু এই যে থার্ড পার্টি আছে, কোনো একটা থার্ড পার্টি আপনার আর আপনার পার্টনারের রাস্তাটাকে জাস্ট পাল্টে দিচ্ছে, আলাদা করে দিচ্ছে। এবং তো আপনারা আপনার পার্টনারের মধ্যে প্রচুর ঝগড়া গণ্ডগোল হচ্ছে, মনোমালিন্য হচ্ছে, ফোন করলে আপসেট ডাউনের মধ্যে দিয়েই যাচ্ছেন এবং সমস্ত কিছু ব্যাপারই হোল্ড হয়ে রয়েছে এই মুহূর্তে, হোল্ড করে রেখেছে। আপনি যেটা ভেবে পার্টনারকে সাথে যোগাযোগ করতে চাইছেন, ভালোবাসা দেখাতে চাইছেন, কিন্তু পার্টনার সেই ভালোবাসাটাকে হোল্ড করে রেখে দিচ্ছে, আপনাকে কোনো মতে জাস্টিস দিচ্ছে না এই যে থার্ড পার্টি, এই থার্ড পার্টির কারণে। এবং একটা রাগ, ইগো, জেদ সবসময় আপনার প্রতি দেখাচ্ছে এবং কোথাও মুখ ঘুরিয়ে পার্টনার বসে আছে, এটাই একটা এনার্জি পাচ্ছি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে। একটা বিষণ্ণ মন দেখতে পাচ্ছি, একটা ক্লিয়ার কমিউনিকেশন করতে চাইছে ডেফিনেটলি পার্টনার, কারণ পার্টনার যে আপনাকে এখনও পর্যন্ত ভুলে গেছে সেটা দেখতে পাচ্ছি না, কারণ হোল্ড করে রেখেছে, আপনাকে ছেড়ে দিচ্ছে না, কারণ আপনার প্রতি টোটাল ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, হ্যাঁ একটা লাভ, গভীর ভালোবাসা আছে, যার কারণে ব্যাপারটাকে ছেড়েও দিচ্ছে না দেখতে পাচ্ছি, হোল্ড করে রেখে দিয়েছে। জাস্টিস দিতে চাইছে, কিন্তু এই থার্ড পার্টি কোনোভাবেই জাস্টিস দিচ্ছে না, দুজনের রাস্তা আলাদা করে দিয়েছে এবং আপনাদের মধ্যে একটা রাগ, ইগো, মেন্টালিটি ম্যাচ না করা এই রকম পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে দেখতে পাচ্ছি। ওকে, মাঝে মাঝে এখানে দেখতে পাচ্ছি পার্টনার যোগাযোগ করার চেষ্টা করে, সম্পর্কটাকে ব্যালেন্সে আনার চেষ্টা করে আবার নিউ বিগিনিংয়েরও চেষ্টা করে এখানে দেখতে পাচ্ছি। তো নো কন্ট্যাক্ট এখানে আরেকটা ভাইবস আমি পাচ্ছি, কেন জানি না, যে পার্টনার কিন্তু খুব তাড়াতাড়ি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চলেছে নো কন্ট্যাক্ট সিচুয়েশান থেকে বেরিয়ে এসে, কারণ আপনি ম্যানিফেস্ট করছেন, আপনি প্ল্যান করছেন, আপনার যে সবসময় মাথা ভারী হয়ে আছে, আপনি বোর লাইফ ফিল হচ্ছে, আপনি প্ল্যান করছেন কীভাবে পার্টনারের সাথে কন্ট্যাক্ট করা যায়, কিন্তু থার্ড পার্টির কারণে পার্টনারের আর আপনার মধ্যে একটা ইগো প্রবলেম চলে এসেছে। তো এই প্রবলেমটা সরে গিয়ে আপনাদের কথাবার্তা হতে পারে এবং যখনই কথাবার্তা হবে তখনই আপনারা দুজনের সম্পর্কটাকে ব্যালেন্স করে চলবে এবং একটা নিউ একটা স্টার্ট হওয়ার কিন্তু একটা এখানে চান্স আমি দেখতে পাচ্ছি। কিন্তু এখানে পার্টনার করবে না, পার্টনার কিন্তু টোটাল নিজেকে থার্ড পার্টির কাছে বেঁধে রেখেছে এবং নেগেটিভ এনার্জি ভাইবসের মধ্যে চলে গেছে। আপনি যদি কন্ট্যাক্ট করেন ডেফিনেটলি পার্টনার আপনার সাথে কিন্তু কথা বলবে এবং সম্পর্কটা ব্যালেন্স করে চলবে। এবং
খুব যে ভাবে কথা বলবে সেটা দেখতে পাচ্ছি না, অনেক কিছু ওভার থিঙ্কিং করবে পার্টনার এখানে দেখতে পাচ্ছি, অনেক অপশান দেখাবে এটা দেখতে পাচ্ছি। তো বি কেয়ারফুল, আরও একটু আপনি ম্যানিফেস্ট করুন, কন্ট্যাক্ট না করে নিজেকে হিল করুন, নিজের চক্রাগুলোকে ব্যালেন্স করুন, তারপর পার্টনারের সাথে যোগাযোগ করবেন। তো রিডিংসটা এইটুকু ছোট রিডিংস হলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।